নরেন্দ্র মোদীরা চায় তাদের ব্যক্তিগত কারণ, ব্যক্তিগত লাভ, তার জন্য রাজনীতিটাকে আপনার ধারায় নামিয়ে আনতে আমরা তাতে পা দিই, তাদের ফাঁদে পা দিই, যে আমাদের বন্ধু বান্ধব ভাই বোন আমরা ভোট দিতে চাই। আমি বলছি না, শিল্পীর শেষ সকলকে কাছে আমরা টেনে নেবার জন্য এসেছি। প্রতিটা মানুষ যারা আক্রান্ত হয়েছে কোন সরকারের দ্বারা লাল ঝান্ডা সেই আক্রান্ত মানুষদেরকে বুকে টেনে দেওয়ার জন্য এসেছে। গরিব মানুষের ঐক্য গড়ে তোলবার জন্য এসেছে। ঐক্য ভাঙতে আসেনি, কোন মানুষকে দূর করার জন্য আসেনি। সব মানুষকে কাছে টেনে নিয়ে জরি শিল্প, কাপড় শিল্পকে আগামী দিনে বাঁচাবার লড়াইয়ে সামিল হয়েছি। এই লড়াইয়ে আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন, কাঁদতে হাতুড়ি তারা চিনতে কমিশনের আওতায় আমরা আছি। আমি জানি না কোন ব্যক্তিরা মেরেছেন, যারা মেরেছেন তাদের আইডেন্টিফাই করা গেলে বা না গেলে ঘটনা তো ঘটছে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে থাকেন যে এটাকে তারা এইভাবে চালিয়ে যাবে, তাহলে মনে রাখবেন যে আগামী দিনের নির্বাচনে এইখান থেকে তারা শূন্য হয়ে যাবে। গণতন্ত্রে সব মানুষকে কথা বলতে দিতে হবে, প্রত্যেকে প্রত্যেকের বক্তব্য রাখবে। কি অসুবিধা ছিল? সিপিআইএম এখানে মিছিল করতে পারবে না, সিপিআইএম এর মিছিল হবে না হাওড়াতে, ধুলোগড়ে, পাঁচলায়, চড়া পাঁচলায়। আমার বক্তব্য হচ্ছে মিছিল যদি করতে আপনারা না দেন, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু এই নির্বাচন করবেন। আজকে যা হলো, এইখানকার 11টা বুথ হাইলি সেন্সিটিভ বুথ হিসেবে ঘোষণা যদি নির্বাচন কমিশন না করে, আমি নিজে যাব, আমি যাব, হাইকোর্টে যাব দরকার লাগলে। আবার এই 11টা বুথকে হাইলি সেন্সিটিভ করা, কেন্দ্রীয় বাহিনী রাখা, তার সঙ্গে মানুষের কনফিডেন্স বিল্ড আপ করা, এটা প্রয়োজন। রাস্তায় ফেলে মারছে, ভিডিও আপনারা দেখেছেন। আমি সেই ভিডিও দেখে চমকে চলে এসেছি। আমি তো নির্বাচনের প্রচারে এসেছিলাম, প্রচার করে আমি চলে গেছি। আমার অন্য কর্মসূচি ছিল শিবপুরে, সেখানে গিয়ে কর্মসূচি শেষ করে ভিডিও দেখি। দাদা, এদের আরো অভিযোগ 11 বছর ভোট দিতে পারিনি। সেটা আপনারাই বলুন। 11 বছর ধরে কারা ভোট দিতে দিল না? তথাকথিত শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন, পশ্চিমবঙ্গের শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত জিতেছে হরিদাস পালেরা, পঞ্চায়েত জিতে পঞ্চায়েত চালাচ্ছে প্রধান, উপপ্রধান। বার করবো নাকি আবাসের টাকা কারা কারা খেলো? বার করবো নাকি 100 দিনের টাকা কারা খেলো? আমরা জানি না এখানকার পঞ্চায়েতের কি হিসেব আছে। দেখুন, নির্বাচনের আগে বাজার গরম করা সিপিআইএম এর কাজ নয়। আমরা এসেছি, আমাদের সাথীদের গায়ে যদি একটা আঁচড় লাগে, যারা আমাদের সঙ্গে রয়েছে, তারা আমাদের পার্টির সম্পদ, তাদের গায়ে যদি কোনো আঁচড় লাগে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। কিন্তু একই সঙ্গে আমরা এই আবেদন সমস্ত মানুষের কাছে করব যে আমরা কোনো প্ররোচনায় পা দেবো না। আমাদের কাজ প্রত্যেকটা প্রচারকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা এগিয়ে যাচ্ছি বলে যারা ভীত সন্ত্রস্ত, তারা মারধরের রাস্তা বেছে নিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ হচ্ছে মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছে, সেই উন্নয়নের পরিপ্রেক্ষিতে এখানে সিপিএম থাকার কথা নয়। আচ্ছা, এমতো অবস্থায় কিছু পুরানো সিপিএম আছে, 2-4 জন ক্যাডার আছে, সেই ক্যাডার 4-5 জন মিলে তারা এলাকায় অশান্ত করার চেষ্টা করছে। এসে গালিগালাজ, 2-একটা ভাষা খারাপ করেছে।
করার পরে এখানেতে যখন আমার কাছে খবর গেল যে এরকম তারা সমস্যা হচ্ছে, কিছু ছেলেরা জড়ো হয়েছিল ওখানে, বাদ প্রতিবাদ হওয়ার পরে আমার কাছে যখন খবর গেল, আমি তখন ওইখানে আসলাম। এসে আমার ছেলেগুলোকে মানে বা ওদিকে যে ছেলেগুলো ছিল 2-4 জন ছিল তাদেরও আমি পাঠিয়ে দিলাম, আমার ছেলেগুলোকে নিয়ে আমি এদিকে সরে আসলাম। এটা এমন কিছু ব্যাপার না। দেখা যাচ্ছে লাঠি ফাটি নিয়ে মারধর করছে, ছবি ভাইরাল হয়েছে লাঠি ফাটি নিয়ে আছে। তার মধ্যে কিছু সিপিএম এর ছেলে ছিল, টিএমসি ছেলে ছিল না, ওগুলো সব সিপিএম এর ছেলে ছিল। তারা টাকা পয়সা কিছু খেয়েছে, কে ইন্ধন দিচ্ছে সেটা আমাদের কাছেও খবর আছে। বাইরে থেকে কিছু মানুষ আছে, সেগুলো ইন্ধন দিচ্ছে। অ্যাকচুয়ালি দেখুন, মাইনরিটি এলাকায় মুসলমানরা অকিবহল, কিন্তু কিছু জায়গায় বিজেপির কিছু ইন্ধনে সিপিএম এর সঙ্গে আঘাত করে এগুলো চালাচ্ছে এরা। আমাদের বাড়ির ওইখানটা এসে এত গালাগালি করে যাচ্ছে হাই সাহেব মিলে। তুমি মিছিলে গেছিলে? হ্যাঁ, আমি মিছিলে গেছিলাম। তারপরে এখন এরা মারধর করে বলছে বলে আমরা ভেতরে চলে এসেছি। আসবার পরে খুব গালাগালি করছে, বাড়ি থেকেও গালাগালি করছে। আর দেখলাম তো মারধর করছে, লাঠি নিয়ে হাতে লাঠি। হ্যাঁ, হাতে লাঠি আছে সব। কজনকে মেরেছে? মেরেছে 2-3 জনকে মেরেছে। আচ্ছা, কি বলছে ওরা বলছে বেরোলেই তোমাদের ফের মারা হবে, মেরে বার করে দেওয়া হবে বাড়ি থেকে। কেন? আর আমরা পার্টিবাজি করছি বলে, সিপিএম করছি বলছে। আপনারা সিপিএম করছে বলে? হ্যাঁ। কার নেতৃত্ব হচ্ছে এটা হচ্ছে বাবলু আক্তার, উপপ্রধান। হ্যাঁ, উপপ্রধান। তার ভাইয়েরা এসে গালাগালি করছে। ওই তো জুলুম করছে, যা করা চলবে না। সিপিএম নেতা সিপিএম করা চলবে না। এখানে প্রার্থী যখন ছিল তখন মারামারি হয় না, প্রার্থী চলে যাওয়ার পরে হয়েছে। যতক্ষণ প্রার্থী ছিল ততক্ষণ কিচ্ছু বলে না। আচ্ছা। তারপরে বাবুলি এসে ঘুরে ঘাড়ে মোটরসাইকেলে ঘুরে ঘাড়ে এসে গালাগালি করে গেল যে তাকে ফেস্টান বেঁধেছে। আচ্ছা। ফেস্টান বাঁধেছে বলে গালাগালি একদম এসে দৌড়ে ধাপকে সব এক কাঁড়ি এসে গিয়ে গালাগালি করে ফেস্টান ছিঁড়ে ফেলে দিয়ে এখন গালাগালি করছে। নরেন্দ্র মোদীরা চায় তাদের ব্যক্তিগত কারণ, ব্যক্তিগত লাভ, তার জন্য রাজনীতিটাকে আপনার ভাড়ায় নামিয়ে আনতে আমরা তাতে পা দিই, তাদের ফাঁদে পা দিই, যে আমাদের বন্ধু বান্ধব ভাই বোন আমরা ভোট দিতে আসলাম। আমি বলছি সকলকে কাছে আমরা টেনে নেবার জন্য এসেছি। প্রতিটা মানুষ যারা আক্রান্ত হয়েছে, কোন সরকারের দ্বারা লাল ঝান্ডা সেই আক্রান্ত মানুষদেরকে মুখে টেনে দেওয়ার জন্য এসেছে। গরিব মানুষের ঐক্য করে তোলবার জন্য এসেছে। ঐক্য ভাঙতে আসেনি, কোন মানুষকে দূর করার জন্য আসেনি। সব মানুষকে কাছে টেনে নিয়ে তৈরি শিল্প, কাপড় শিল্পকে আগামী দিনে বাঁচাবার লড়াইয়ে সামিল হয়েছি। এই লড়াইয়ে আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন, কাজটা করে তারা